মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে আমি মানব একাকী ভ্রমি বিস্ময়ে। রবীন্দ্রনাথের এই গান বড় মনে পড়ছে এখন। এই বিস্তীর্ণ শাল মহুলের জঙ্গলে ধাঙি কুসুমে দাঁড়িয়ে, যেটি আপনাদের বলেছি আমরা আছি ঝাড়গ্রাম জেলার এবং ঝাড়খণ্ডের বর্ডার অঞ্চলে একটি অঞ্চল, বেলপাহাড়ি থেকে বেশি নয় 10 কিলোমিটার ভেতরে। আমরা আস্তে আস্তে ঋত্বিক চক্করের সঙ্গে চলেছি ওই ডুংরি জলপ্রপাতের দিকে, ডুংরি হুদহুদি। কি মোহময় পরিবেশ, তীব্র হয়ে ওঠে সবুজ হয়ে বেঁচে থাকার ইচ্ছে। আমার মনে হয় প্রত্যেকের একবার করে এইসব অঞ্চলে এসে বেশ কিছুক্ষণ সময় প্রকৃতির সঙ্গে, সবুজের সঙ্গে কাটিয়ে যাওয়া অবশ্যই উচিত। ক্রমশ এগিয়ে চলেছি বন্ধুরা ডুংরি ঝোড়ের দিকে। দেখুন রাস্তাটি, দেখুন কি মনোরম। নিচে নামছি, সঙ্গে থাকুন ঋত্বিক চক্করে। আমরা চলেছি ডুংরি ফলস বা ডুংরি হুদহুদির দিকে, ডুংরি ঝোড়। একেবারে প্রাকৃতিক, কোথাও এক ফোঁটাও মানুষের তৈরি কিছু নেই। এমনকি পায়ে চলার রাস্তাটিও কোনো মেরামত করা হয়নি, কিচ্ছু নেই। এভাবেই বছরের পর বছর রয়ে যাচ্ছে। ডুংরিকে মানুষ দেখার জন্য এই রাস্তা ভেঙেই চলে যাচ্ছে। এখানে সেভাবে তেমন কোনো পর্যটক এই মুহূর্তে আমি দেখছি না। হয়তো অনেকেই এসেছেন, সামনে গেলে দেখতে পাবো। তবে এখনো পর্যন্ত ডুংরি ধাঙি কুসুম গ্রামের এই শাল পিয়াল অরণ্যের মধ্যে যে প্রাকৃতিক ঝর্ণাটি দেখার জন্য তেমন করে জনপ্রিয় হয়ে ওঠেনি। শুনুন, ঝর্ণার আওয়াজ শোনা যাচ্ছে। এখন আবার একটু মেঘ উড়ে সূর্যমুখী ঝুঁকি দিচ্ছে। বড় অদ্ভুত আজকে সুন্দর আমাদের প্রকৃতি এবং আবহাওয়া। এই আবহাওয়া মাথায় নিয়ে, সঙ্গে নিয়ে পর্যটকরা বেশ আরামে তাদের দুর্গম অঞ্চলগুলিকে একেবারে ইচ্ছে মতন দেখে নিতে পারে। ঋত্বিক চক্কর আজ সেই প্রয়াসেই চলেছে। আপনারা এটা খোঁজ পেয়ে এসছেন নাকি হঠাৎই চলে এসেছেন? না, খোঁজ পেয়েছি। কি নাম আপনার? নিকোলাস মাহাতো। কি করেন ভাই? অ্যাপেলোতে কাজ করি। খুব ভালো। কোন ব্রাঞ্চে? ফার্মেসি। আচ্ছা, আপনি? হাউসওয়াইফ। হ্যাঁ, ওনার নাম জানো? সুজিতা মাহাতো। বাহ, তোমার নাম কি বাবা? ওখানে যাও একটু। আমার চ্যানেল ঋত্বিক চক্করের পক্ষ থেকে আমি মাহাতো পরিবারকে অনেক অভিবাদন জানাচ্ছি এবং আমি এই কামনা করি আপনারা সারা জীবন ইচ্ছে মতো এমন কম পরিচিত জায়গায় ঘুরে বেরিয়ে তাদের পরিচিত করে তুলুন। ভালো থাকবেন। ঋত্বিক চক্করের পক্ষ থেকে আপনাদের এই ডুংরির প্রান্তরে দাঁড়িয়ে আমাদের শুভেচ্ছা, ভালোবাসা, ধন্যবাদ। চলুন আবার আমরা এগিয়ে চলেছি ডুংরি হুদহুদির দিকে। সাঁওতালি ভাষায় হুদহুদি বলে ঝর্ণাকে। চললাম ডুংরির দিকে। দেখুন ছড়িয়ে ছিটিয়ে হুদহুদি কেমন আসছে। এটা আবার ওপর থেকে নিচে নেমে এসে একটা প্রাকৃতিক সেতুর তলা দিয়ে বয়ে চলেছে, দেখতে পাচ্ছেন এখানে।
ক্রমশ চলেছি এগিয়ে ডুংরির দিকে। ডুংরি ঝোর নামটা শুনলেই কেমন ভালো হয়। সেই ঘাটশিলায় ফুলডুংরি পাহাড়, আর এখানে ডুংরি ঝোর, সুন্দর। এখান থেকে ঘাটশিলা অবশ্য খুব বেশি দূর নয়। ঘাটশিলা এখান থেকে এই 40-45 কিলোমিটারের মধ্যে। আমরা ঝাড়খণ্ড আর পশ্চিমবঙ্গের বর্ডারের এই ঝাড়গ্রাম জেলার ঢাঙ্গিকুসুম গ্রামের অরণ্য বেষ্টিত ঝর্ণার দিকে এগিয়ে চলেছি, যার নাম ডুংরি। এবার কিছুটা চড়াই ওপরে উঠতে হচ্ছে, দেখতে পাচ্ছেন এবড়ো খেবড়ো পাথর। আমরা এই পাথর টপকে টপকে এগিয়ে যাচ্ছি। উঠে এলাম পাথর টপকে টপকে। দেখা যাক এখানে কি আছে। এখানে একটা কোনো মূর্তি টুর্তি রাখা, পার্কের মতন বেঞ্চ আছে বসার, পর্যটকরা এসে বসেন। সেই ঝাড়গ্রাম থেকে যে পর্যটকরা এসেছেন তারা একটু বিশ্রাম নিলেন। এখানে শিবলিঙ্গ কিছুটা চর্চিত এবং অবশ্যই পূজিত শিবলিঙ্গ। শিবের একটি পাথরের ওপর মূর্তিও খোদাই করা, দেখতে পাচ্ছেন। ধ্বজা উঠছে। আমরা কাছাকাছি চলে এসেছি ডুংরির। চলুন আবার যাওয়া যাক নিচের দিকে। এবার নিচে নামার পালা, তবেই আমরা ডুংরির কাছে যেতে পারবো। কিছুটা চড়াই এলাম, এবার উতরাই পাথুরে। নামছি, এবড়ো খেবড়ো পাথুরের রাস্তা, দেখে শুনে বেশ কিছুটা শারীরিক কসরত করেই নামতে হবে, তবে অনায়াসে নামা যায়, পরিশ্রমের কিছু নেই। হ্যাঁ, একটু কষ্ট হবে, এই কষ্টটুকু মেনে নেওয়া যায় সুন্দরকে দেখার জন্য। সুন্দরের মুখোমুখি হওয়ার জন্য আমরা এই কষ্টটুকু করতেই পারি। ইংরেজিতে একটা প্রবাদ আছে, নো পেইন নো গেইন। কষ্ট না করলে কেষ্ট মেলে না। তো কষ্ট করে কেষ্টর কাছে যেতেই হবে। কেষ্ট বলতে এখানে ডুংরি ঝোর। চলুন যাওয়া যাক। শুনতে পাচ্ছেন প্রস্রবণের ডুংরির যে নির্ঝরিণী, তার জল কলরব। সেই কলরবের মধ্যে গৌরব আছে, একাকিত্বের গৌরব, আনন্দের গৌরব। চলেছি কোথায় কে জানে, জানে শুধু মহাকাল। ডুংরি বাজছে, শুনুন। দেখুন বন্ধুরা, ডুংরির খুব কাছে চলে এসেছি। ডুংরি বইছে, একদম ওপরের স্তর থেকে ডুংরি নেমে আসছে বেশ সশব্দে। তবে এখানে ডুংরি একাই বইছে, তার আশেপাশে কেউ নেই, কিন্তু বেশ ছন্দে বইছে ডুংরি। চলুন একটু এগিয়ে যাই, গিয়ে দেখা যাক কীভাবে চলছে ডুংরি। আমি চলে এলাম ডুংরির একেবারে কাছে। দেখুন কোথা থেকে আসছে, এইখান থেকে আসছে ডুংরি। এই ওপর থেকে নামতে নামতে ডুংরি চলেছে নিচের দিকে। দেখুন, এই চলে যাচ্ছে ডুংরি সোজা আরও নিচে। আমরা ক্রমশ নিচের দিকেই যাব।
বেশ ভালো লাগছে, একেবারে নির্জন পরিবেশ। এই মুহূর্তে এখানে কোনো পর্যটককে দেখছি না। মাথার ওপরে মেঘের ফাঁক দিয়ে সূর্য দেখা যাচ্ছে, অনবদ্য সুন্দর একটি দৃশ্য। আমি তাকে ঋত্বিক চক্করের বন্ধুদের জন্য ক্যামেরা বন্দি করছি। আমার সঙ্গে আছেন সারাদিন, থাকুন, দেখুন, ভালোবাসুন, সকলের সঙ্গে বিনিময় করুন এবং অবশ্যই গ্রাহক হবেন, এই ইচ্ছে রইল। শেষ পর্যন্ত দেখুন ঋত্বিক চক্কর আজ ডুংরি হুদহুদি বা ডুংরি ঝর্ণার কাছে দাঁড়িয়ে আছে। এবার আবার চলে যাচ্ছি ওই ঝর্ণা যেখানে নিচে নামছে, যেখানটা হয়তো আরও সুন্দর মনে হতে পারে, সেখানেই যাব। আমি কিছুটা নিচে নেমে চলে এসেছি এই উৎসমুখে আসার জন্য। আবার আমি ফিরে চললাম, এবার নিচে যাব যেখানে ডুংরি অনেক বেশি বহর নিয়ে নিচে সমুদ্রের দিকে ছুটে যাচ্ছে, সেই দিকে চলুন যাওয়া যাক। আহ, অপূর্ব, হাতের মুঠোয় স্বর্গ বন্ধুরা। চলে এসেছি ডুংরির খুব কাছে। ডুংরি ঝোর, ডুংরি হুদহুদি, লক্ষ্য করুন কতগুলো মুখ, 1 2 3 4 5 6 7, 7টা মুখ ছুটে চলেছে, ছুটে চলেছে নিচে, আরো নিচে। সমুদ্র যেদিকে দেখছেন, কিছু টুরিস্ট বন্ধুরাও এসেছেন, তবে তেমন কিছু নয়, প্রত্যেকে ছবি তোলায় ব্যস্ত। দেখুন অরণ্য, প্রকৃতি, ওপরে আকাশ, স্নিগ্ধ বনাঞ্চল, আলগা রোদ্দুর, কার্তিকের সোনা গলা রোদ। দেখছেন ডুংরি ছুটছে, উন্মাদিনী ডুংরি ছুটে চলেছে পর্বত অরণ্য ভেদ করে সমুদ্রের দিকে। সমুদ্রেই তাদের আলিঙ্গন। এমন অদ্ভুত সুন্দর দৃশ্য আমরা আগে কখনো দেখিনি। বারবার বারবার ছুটে যেতে ইচ্ছে করে এমন সুন্দর অরণ্য ঝর্ণায়, নিজেদের মন ভিজিয়ে নিতে ইচ্ছে করে। আমরা জানি কিছুদিন আগে একটা ঝড় দানা তার নাম এসেছিল, সেই দানার প্রভাবে বৃষ্টি, অতিবৃষ্টির কারণে আজ ডুংরিতে এত জলোচ্ছ্বাস। ডুংরি, ডুংরি স্ফীত, ডুংরি ছুটে চলেছে। ডুংরি, আই লাভ ইউ ডুংরি, ডুংরি ইউ মাস্ট লাভ আস। অনবদ্য সুন্দর বন্ধুরা, ঋত্বিক চক্করের সঙ্গে আছেন আজ কালী পুজোর দিন, 31শে অক্টোবর 2024। শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিকে, অবশ্যই ভালোবাসুন, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন এবং খুব বেশি বেশি করে গ্রাহক হয়ে উঠুন, এই প্রত্যাশা করি। ঋত্বিক চক্কর আপনাদের নিয়ে এসেছে একটি কম পরিচিত অঞ্চলে, ডুংরি ঝর্ণার সামনে। আপনি কোথা থেকে এসেছেন? আমি হ্যাঁ। ঝাড়গ্রামে কী করেন? আমি একটা এনজিওতে কাজ করি। বাহ, কী নাম আপনার? আমার নাম মৌমিতা মাহাতো। আমার চ্যানেলের নাম ঋত্বিক চক্কর ট্রাভেল ব্লগ। আপনি আমার ভালোবাসা শ্রদ্ধা গ্রহণ করুন। আর কেমন লাগছে? খুবই ভালো লাগছে দেখি। সুন্দর, আমরা ভীষণ আনন্দের সাথে কাটাচ্ছি এবং সত্যি ভালো লাগছে। এখানে সকলে মিলে কি সুন্দর একটা স্বর্গীয় পরিবেশের সাক্ষী হয়ে থাকছি। আমরা গর্বিত ঋত্বিক চক্কর এমন একটা জায়গায় আসতে পেরে, আপনাদেরকে আনতে পেরে। সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত দেখুন ঋত্বিক চক্কর।